জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপি জামাত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্নমত। এবারে জানিয়ে দিব কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের। আরও জানাবো সংসদ ভোটের 70% উপকরণ কেনা শেষ। এদিকে সাবেক মন্ত্রীর অর্থ পাচারের 2 মাস্টারমাইন্ড গ্রেপ্তার। আরও জানাবো প্রথাগত রাজনীতি করলে 5 আগস্টের মতো পরিণতি ঘটতে পারে বলছে বিএনপি নেতা মুঈন খান। সব শেষে জানিয়ে দিব নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত এক সাংবাদিকের উপর হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জুলাই সনদ বাস্তবায়ন, বিএনপি জামাত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্নমত। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে থাকা সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্তগুলো অনুমোদনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে গণভোট আয়োজনের সময় নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা আছে। বিশেষজ্ঞদের পরামর্শে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন প্রস্তাব করছে সাংবিধানিক আদেশে সংস্কার কার্যকরের পর তা গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের জন্য গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে 3য় দফার সংলাপ হয়। সেখানে কমিশন সর্বশেষ এই প্রস্তাব দেয়। এতদিন গণভোটের বিষয়ে আগ্রহ না থাকলেও গতকাল বিএনপি গণভোটের পক্ষে মত দিয়েছে। তবে তারা চায় সংস্কার বাস্তবায়নে পরবর্তী সংসদে সংবিধান সংশোধন করা হবে এবং পরে তা গণভোট দিয়ে জনমত যাচাই করা হবে। জামায়াতে ইসলামী সংসদ নির্বাচনের আগে এই গণভোট চায়। এনসিপি গণভোটের বিষয়ে মতামত দেয়নি, তারা সংস্কার বাস্তবায়নে সাংবিধানিক আদেশের পক্ষে। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি 7 কলেজ শিক্ষার্থীদের। সরকারি 7 কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট রোডম্যাপ আগামী সোমবারের মধ্যে স্পষ্ট না করলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, উচ্চশিক্ষা সিন্ডিকেট সরকারি 7 কলেজকে মানহানি শিক্ষা দিয়ে বছরের পর বছর শিক্ষার্থীদের রাজপথে রেখেছে। তিনি বলেন, সরকারি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ে রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরছে। অত্যন্ত পরিতাপের বিষয়, সেখানে শিক্ষকদের কোনো সিম্প্যাথি ছিল না। কখনোই তারা শিক্ষার্থীদের পক্ষে গিয়ে বৃহত্তর আন্দোলনে ডাক দেননি। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখনই উচ্চশিক্ষার প্রশ্নে রাজপথে গিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা বিভিন্ন ধরনের অনৈতিক উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছেন। আব্দুর রহমান বলেন, উচ্চশিক্ষা একটি আপেক্ষিক বিষয়। এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে। বৃহত্তর শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের শিক্ষকেরা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ও রাজনৈতিক ব্যক্তিদের ম্যানেজ করে সরকারি 7 কলেজে তারা থেকেই যাচ্ছেন। এ নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই, কিন্তু কষ্ট লাগে যখন ক্লাসরুমে যখন শিক্ষকরা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার দেন না। তিনি আরও বলেন, শিক্ষক শব্দের বিরুদ্ধে আমরা কখনোই দাঁড়াইনি, এই শব্দের বিরুদ্ধে কখনো দাঁড়ানো সম্ভব নয়, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়। কিন্তু যে সিন্ডিকেট শিক্ষার গুণগত মানের বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে। সংসদ ভোটের 70% উপকরণ কেনা শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগোচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্বাচনী কেনাকাটা 70% শেষ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোটামুটিভাবে 10টা উপকরণ আমাদের কিনতে হচ্ছে। এর মধ্যে 2টি উপকরণ দেবে ইউএনডিপি, তারা 15 অক্টোবরের মধ্যে দেবে, আর 8টা উপকরণ লোকালি সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মধ্যেই কেনা শেষ হবে। ইতিমধ্যে 70% উপকরণ সংগ্রহ করা হয়েছে। উপকরণ নিয়ে সংকটের কারণ নেই, আমরা আগে যে টাইম ফ্রেম নির্ধারণ করেছিলাম তার মধ্যেই সম্পন্ন হচ্ছে। সাবেক মন্ত্রীর অর্থ পাচারের 2 মাস্টারমাইন্ড গ্রেপ্তার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। তারা হলেন
আর্মিড পিএলসির এজিএম উৎপল পাল ও আর্মিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ। বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় একের উপপরিচালক সুবেল আহমেদ। আদালত সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ তৈরির কাজ ও রক্ষণাবেক্ষণে আর্মির গ্রুপের 2 কর্মকর্তা দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন। উৎপল পাল প্রতিষ্ঠানের কর্মকর্তা হলেও সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ তৈরি ও দেখাশোনার কাজ করতেন। সম্প্রতি তার কাছ থেকে জব্দ করা 2টি ল্যাপটপ ও 2টি মোবাইল ফোন থেকে বিপুল পরিমাণ তথ্য উদ্ধার করা হয়। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য আদালতেরও অনুমতি চাওয়া হয়েছে। উৎপল দুভাই যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। আরেক কর্মকর্তা আব্দুল আজিজ যুক্ত ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পত্তি কেনা, রক্ষণাবেক্ষণ ও ভাড়া দেওয়ার কার্যক্রমে। প্রথাগত রাজনীতি করলে 5 অগাস্টের মতো পরিণতি ঘটতে পারে বলছে বিএনপি নেতা মুঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে ঐক্যমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণায় গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণায় আমরা বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে 5 অগাস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে। বৃহস্পতিবার রাজধানীর বিএনপি নেতা মুঈন খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিএনপি নেতা মুঈন খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে, অন্যথায় সংস্কার কাজে আসবে না। সবাইকে খোলা মন নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে চলমান সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন ডক্টর মুঈন খান। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যুদ্ধগত নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া জ্বালানি, খাদ্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত 1 সাংবাদিকের উপর হামলা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সমর্থক বলে জানা গেছে। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালিয়েছে নিহতের স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে 5 অগাস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। 1 বছর পর বৃহস্পতিবার ভোর রাতে আওয়ামী লীগের লোকজন পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।